সকল নতুন বই মোবাইল ফোনে ডাউনলোড করার জন্য প্রত্যেকটা শিক্ষার্থী নিজেদের মোবাইল ফোন থেকে প্লে স্টোর নামে যে অ্যাপসটা আছে এই অ্যাপসে যাবে, পরবর্তীতে সার্চ অপশানে গিয়ে সার্চ দিবে ক্লাস 10, ইংরেজিতে লিখবে ক্লাস 10 নিউ বুক 2025, এইটা লিখে সার্চ দিবে। সার্চ দেওয়ার সাথে সাথে এই দেখো উপরে সবার উপরে 1 নম্বরে যে অ্যাপসটা দেখতে পাচ্ছ ক্লাস 10 বুক 2025, এই অ্যাপসটাকে ইনস্টল করবে। জাস্ট ওপেনের উপর ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার সাথে সাথে আমি কিন্তু মূল সাইটে কিন্তু চলে আসছি। অলরেডি আমি অ্যাপসের ভিতরে ঢুকে গেছি এবং অ্যাপসের ভিতরে ঢোকার সাথে সাথে আমি দেখতে পাচ্ছি আমাদের দশম শ্রেণীর সকল বই এখানে দেওয়া আছে। প্রত্যেকটা বই, তোমার যেই বইটা প্রয়োজন সেই বইটাই তুমি এখান থেকে নিতে পারবে। প্রত্যেকটা বই দেওয়া আছে। এখন এই বইগুলো আমাদের মোবাইল ফোনে রাখবো কীভাবে? প্রথমত যখন তুমি অ্যাপসের ভিতরে ঢুকবে অবশ্যই ইন্টারনেট কানেকশনের প্রয়োজন হবে এবং বইগুলোকে ডাউনলোড করতেও ইন্টারনেট কানেকশনের প্রয়োজন হবে। কিন্তু পরবর্তীতে একবার ডাউনলোড করা হয়ে গেলে পরবর্তীতে আর ইন্টারনেটের কোনো প্রয়োজন হবে না। তখন তুমি ইন্টারনেট ছাড়াই যে কোনো সময় তুমি দেখতে পারবে। অর্থাৎ একবার ডাউনলোড করলে আর কিচ্ছু করতে হবে না। এখন মনে করতে পারো যে ভাই ডাউনলোড করবো, এই বইটা কোথায় থেকে আমি আবার পাবো? ডাউনলোড করবে কোথা থেকে পাবে এই বিষয়টা ভাবার দরকার নেই। তুমি এখান থেকে যেমন বই দেখতে পাচ্ছ, পাশে ডাউনলোড অপশন আছে। একবার ডাউনলোড হয়ে গেলে টিক চিহ্ন উঠবে, ঠিক আছে? টিক চিহ্ন উঠবে। ওই টিক চিহ্ন উঠে গেলেই পরবর্তীতে ইন্টারনেট না থাকলেও তুমি এখানে ক্লিক করে বইগুলো দেখতে পারবে। অর্থাৎ বইগুলো যখনই তোমার পড়তে মন যাবে সরাসরি অ্যাপসের ভিতর ঢুকবে, ঢুকে তুমি পড়াশোনাটা স্টার্ট করে দিবে। শেষ হয়ে গেলে পরে অ্যাপস থেকে বেরিয়ে আসবে। আবার যখন পড়তে মন চায় আবার অ্যাপসের ভিতর ঢুকবে, আবার অ্যাপস থেকে বেরিয়ে আসবে। অর্থাৎ ইজি প্রসেস। যেমন ধরো গণিত বইটা মনে করো আমার দরকার, আমি পাশে ডাউনলোড অপশনের উপর চাপ দিচ্ছি। চাপ দেওয়ার সাথে সাথে এই মুহূর্তে আমার লোডিং নিচ্ছে। ডাউনলোড কিন্তু খুব শীঘ্রই শুরু হয়ে যাবে এবং পুরো বইটা আমার মোবাইল ফোনে ডাউনলোড হয়ে যাবে। এই মুহূর্তে কিন্তু গণিতের পুরো বইটা আমার মোবাইল ফোনে ডাউনলোড হয়ে গেছে, কারণ কি ওই দেখো টিক চিহ্ন উঠেছে, ঠিক আছে? ডাউনলোড হলে, ডাউনলোড শেষ হয়ে গেলে, ডাউনলোড হতে একটু সময় লাগবে, পরবর্তীতে ডাউনলোড শেষ হয়ে গেলে এরকম টিক চিহ্ন উঠবে। এবং টিক চিহ্ন ওঠা মানে কি, ইন্টারনেট ছাড়াও তুমি এই বইটা যখন তখন যেখানে খুশি তুমি বইটা অ্যাপসটা অন করে বইটা তুমি দেখতে পারবে।